আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব ২ রকমভাবে চিকেন বান রেসিপি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি ময়দার ডোটা মেখে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি ২.৫ কাপ ময়দা, ৪ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ গুঁড়া দুধ, ১ চা চামচ লবণ, ২ চা চামচ ইস্ট ও কুসুম গরম পানি। পানিটা আমি একেবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখুন আমি ৩ বারে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিলাম। এবার এখানে ১ টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিব। ডোটা যত ভালোভাবে মথবেন পানগুলো তত নরম হবে। আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটা ঢেকে রেখে দেবো একটা গরম জায়গায় ১ ঘন্টার জন্য। এই সময়ে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ তেল, 1/4 কাপ পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এবার আমি সবগুলো মশলাকে একসাথে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ১ কাপ মাংস। আমি মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিব সামান্য পানি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা, সামান্য গরম মশলা বাটা আর কিছুটা গোটা গরম মশলা, ১ চা চামচ সয়া সস। এবার এগুলোকে মাংসর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব ২ চা চামচ ময়দা। ময়দাটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব মাংসের সাথে, যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। আর পানিটাকেও শুকিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। আমি আগে থেকে দুধটাকে জাল দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার দুধটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখানে দিয়ে দিব ১ টেবিল চামচ টমেটো সস। এবার আমি টমেটো সসটাকে মাংসের পুরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দুধটাকেও আমি শুকিয়ে নিব। দেখুন আমার মাংসের পুরটা আগে থেকে অনেক ঘন হয়ে এসেছে। একটু পরপর নিচ থেকে নেড়ে দিবেন, নয়তো নিচ থেকে লেগে যাবে। এই পুরটা মাশাআল্লাহ এত মজা হয় খেতে যে তার জন্য বানটা খেতে আরও বেশি মজা লাগে। দেখুন নাড়তে নাড়তে আমার মাংসের পুরটা হয়ে গিয়েছে আর দুধটাও খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিব। এইদিকে আমার ময়দার ডোটা আগে থেকে ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে। এবার ভিতর থেকে আমি বাবলসগুলো সরিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে হাতে একটু তেল লাগিয়ে ময়দার ডোটা প্রথমে গোল করে নিব, তারপর চ্যাপ্টা করে নিব। দেখুন আমি কিভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এবার এখানে ১ টেবিল চামচ মাংসের পুর দিয়ে দিলাম, দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে চারদিক থেকে আটকে দিব। দেখুন আমি মুখটা বন্ধ করে হাতের তালুতে ময়দার ডোটা নিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আমার একটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে শফিকুল নামের এক ভাই কমেন্ট করেছে, খুবই সুন্দর হয়েছে আপু চুলাই তৈরি বার্গার বান। থ্যাংক ইউ ভাইয়া। সানজিদা নামের বোন কমেন্ট করেছে, অসাধারণ, থ্যাংক ইউ আপু। আর হ্যাঁ, এখন থেকে আমি আমার ভিডিওতে সবার নাম নেওয়ার চেষ্টা করব, তাই আপনারা আপনাদের নাম কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। সেম প্রসেসে আমি সবগুলা বান তৈরি করে নিয়েছি। এখান থেকে আমি কয়েকটা বান বেক করব, তার জন্য উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ৩৫ মিনিট বেক করে নিব। আমি কড়াইটাকে আগে থেকে ১০ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। কয়েকটা বান আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটাকে কুসুম গরম রেখে বানগুলো ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচটা একদম লো আঁচে দিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে উপর থেকে বানগুলো হয়ে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচাই থেকে যাবে, এতে বানগুলো খেতে ভালো লাগবে না। দেখুন আমার একটা বান ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা বান দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার লোতেই আছে। আর সুন্দর করে এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে বানটা আমি ভেজে নিব। চুলায় দেওয়ার সাথে সাথে আমার বানগুলো ফুলে আরও ডাবল হয়ে গিয়েছে।
দেখুন আমার এই বানটাও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বান ভেজে নিয়েছি। অন্যদিকে ৩৫ মিনিট পর আমার ওই বানগুলো আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি একটা তেলে ভাজা বান আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে ভিতর থেকে। আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে দেখবেন।